হ্যালো এভরিওয়ান, হারামার 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে ত্রিকোণমিতি অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটা রয়েছিল, তার আমরা ট্রু ফল পর্যন্ত হয়েছিল পেজ নাম্বার 157। আজকে আমরা কেস বেস টাইপেরটা আছে সেটা করেই আমাদের ক্লাসটা খতম, মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে অলরেডি। তো চলো আমরা কেস বেসটা দেখে নিই। তাহলে 1 নাম্বার, আর আরেকটা বলে নিই, যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে প্লে লিস্টে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে সমস্ত ত্রিকোণমিতি ফাংশনের ভিডিওগুলো। তাহলে বলেছে যদি সাইন এ, মানে 2 সাইন এ সাইন বির ফর্মুলা লেখা আছে এখানে, 2 সাইন এ সাইন বি, বা এটাকে সাইন এ সাইন বির ফর্মুলা হাফ অফ কত হয়ে যাবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা ফর্মুলা। আর 2 সাইন এ সাইন বি না, 2 সাইন এ কস বি আছে এটা। আর আরেকটা দিয়েছে আমাকে কস এ কস বি, তাহলে 2 কস এ কস বি কী হয়ে যায়, তাহলে এখানে 2 থাকে ওই জন্য হাফটা এখানে চলে আসে, তাহলে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। এই ফর্মুলা দুটো ইউজ করে আমাকে বের করতে হবে 1 নম্বরটা। কি বলেছে, কস 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি প্লাস সাইন 68 ডিগ্রি ইন্টু কস 56 ডিগ্রি। এই ভ্যালুটা কত হবে আমাকে বার করতে হবে। তাহলে কী করবো আমরা, কস সি সাইন সি, তাহলে সাইনটা আগে লিখে নিই আমরা। তাহলে এক্ষেত্রে সাইন আগে লিখলে সাইনটা আগে লিখে নিই, তাহলে সাইনে কস বি ফর্মুলা ফেলে রাখবো। তাহলে এক্ষেত্রে সাইনটা আগে লিখলে সাইন 20 ডিগ্রি, প্রোডাক্ট আকারে আছে তো যেটা খুশি আগে লিখতে পারি, কোনো চাপ নাই। তাহলে এবার দেখো সাইনে কস বি, তাহলে হাফ অফ সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে 20 প্লাস 32, তাহলে 2 3 2 5 52 ডিগ্রি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি হলে 20 মাইনাস 32, 20 মাইনাস 32 হলে 32 মাইনাস 20 করতে হবে, 32 মাইনাস 20, তাহলে 2 3 থেকে 2 12, তাহলে মাইনাস 12 হচ্ছে, তো সাইনের ক্ষেত্রে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস 12 ডিগ্রি এটা পেলাম আমরা। এবার প্লাস কস সি কস জি, তাহলে হাফটা কমন নিয়ে নিচ্ছি প্রত্যেকের যেহেতু হাফ আছে, তাহলে কস এ প্লাস বি, তাহলে কস এ প্লাস বি 144 প্লাস 2 মানে 146 প্লাস কস এ মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে কস 144 প্লাস সাইন এ কস বি, তাহলে সাইন এ প্লাস বি 68 প্লাস 56, 68 আর 56 8 6 14 4 6 5 11 আর আগে 12 124, তাহলে এটা হয়ে যাবে 124 ডিগ্রি প্লাস প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে 68 থেকে 56 বাদ 2 5 12, তাহলে এটা হয়ে যাবে প্লাস সাইন 12 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি। তাহলে এটা পেলাম আমরা। এবার আমরা এখান থেকে কেটে যাচ্ছে, দেখো সাইন 12 এটা আমাদের অলরেডি কেটে যাচ্ছে। আর হাফ অফ এখান থেকে আমরা পাচ্ছি সাইন 52 ডিগ্রি প্লাস কস 146 আর কস 144 আছে না, তো 146কে আমরা লিখতে পারবো 90 146, তাহলে 6 9 5 14 56, তাহলে এটা লিখতে পারবো কস 90 ডিগ্রি প্লাস 56 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাড করলে গেলে দেখো 146 আসবে, 6 9 5 14 প্লাস কস 144কে লিখতে পারবো 90 ডিগ্রি 144 আর 90 4 9 5 14 54, 90 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি এটা লিখতে পাচ্ছি আমরা। আর সাইন 124কে আমরা লিখতে পারবো 90 124, তাহলে 4 9 10 11 34, তাহলে এটা আসছে আমাদের সাইন 34 প্লাস সাইন 34। এটা করে কি কিছু লাভ হচ্ছে দেখা যাক। হাফ অফ সাইন 52 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি মানে সেকেন্ড পদে, তাহলে সেকেন্ড পদে কসটা এটা হয়ে যাবে সাইন 56 ডিগ্রি, এটা সাইন 90 ডিগ্রি সেকেন্ড পদে কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে সাইন, তো মাইনাস সাইন 54 ডিগ্রি প্লাস সাইন 34 ডিগ্রি এটা আছে আমাদের। তাহলে এখানে তো কাটছে না, একটা জিনিস মিস্টেক আছে, এটা 144 মাইনাস 2, তাহলে 142 হবে, এটা 142 মানে এটা হয়ে যাবে 90 আর 52 যোগ করলে 142, তাহলে মাইনাস সাইন 52 হয়ে যাবে এটা, তাহলে সাইন 52 আর সাইন 52 কেটে গেল, তাহলে এখান থেকে হাফ অফ পড়ে থাকলো সাইন 34 মাইনাস সাইন 56 ডিগ্রি। এবার সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি, 2 সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 কোয়াস হয়ে যাবে এখানে, কস সি প্লাস ডি বাই 2, তাহলে 56 আর 34 যোগ করলে কত হবে, 6 4 10 5 3 8 আর 1 90, 90 বাই 2 মানে 45 ডিগ্রি ইন্টু সাইন সি মাইনাস ডি, তাহলে সি মাইনাস ডি মানে 34 আর 56 যদি করি তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2 পাশে 22 মানে 11, তাহলে এটা আসছে আমাদের। এখানে আরেকটা মিস্টেক গেছে, সেটা কি সাইন 124, এখানে সাইন 34 হবে না, এটা 124 হবে, এটা কস 34 হতো, বাট সাইনটা সাইনে থাকলো আমরা রেখে দিলাম, তাহলে এটা সাইন 124, তাহলে এক্ষেত্রে এগুলো মিস্টেক গেল।
তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখবে, মিস্টেক চলে যাচ্ছে বারবার। 124 থেকে 56, তাহলে হাফ অফ 2 sin c মাইনাস সাইন ডি, তাহলে cos c প্লাস ডি বাই 2। তাহলে 124 আর 56 যোগ করলে কত হবে? 6 4 10 5 2 5 6 7 আর 1 8, 180, 180 আর 2 মানে 90 ইন্টু সাইন, এখানে একটা মাইনাস চলে যাবে, মাইনাস যাবে না, 124 থেকে 56 বাদ হবে, তাহলে 8 6 14, 5 7 5 12 মানে 6 68, 68 থেকে 2 বাদ দিলে 34। তাহলে আমরা জানি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত? 0, তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে, যেহেতু cos 90 ডিগ্রি ভ্যালুটা 0, তাই তাহলে 0 কোথায় আছে? অপশান বিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে 1-এর 2-এরটা করবো, চলো। অনুরূপভাবে এটা ভ্যালু বের করতে হবে আগের ফর্মুলা অনুযায়ী, তাহলে হাফ কমন নিব, তাহলে cos a প্লাস cos b, তাহলে cos অফ a প্লাস b, তাহলে cos অফ a প্লাস 20 আর 10 30 প্লাস cos অফ a মাইনাস b, তাহলে মাইনাস 10 হবে, আর cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে এটা হয়ে যাবে cos 10 ডিগ্রি, প্লাস sin a cos b, তাহলে sin a cos b, sin a প্লাস b, sin a প্লাস b 45 প্লাস 145 মানে 190, আর প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে 100, তাহলে 45 থেকে 145 বাদ 100, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ওই জন্য মাইনাস সাইন 100 ডিগ্রি হয়ে যাবে, প্লাস সাইন 55 কস সাইন কস মানে সাইন এ প্লাস বি, তাহলে 55 আর 245 যোগ করলে কত হবে? যোগ করলে 5 5 10, 55 আর 10 300, তাহলে এটা হয়ে যাবে সাইন 300, সাইন 300। আর 55 245 থেকে যদি 55 বাদ দিই তাহলে 0 5 6 7 8 9 9 5 14 9 190, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন 190, মাইনাস আসবে, এটা মাইনাস আসলে মাইনাস অফ সাইন থিটা সমান সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে সাইন 190 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হাফ অফ cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ডিগ্রি থাকলো, এটা রাখো, প্লাস cos 10 ডিগ্রি মাইনাস সাইন 100, সাইন 100কে আমরা কি লিখতে পারবো? 90 প্লাস 10 সাইন 100কে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে cos থিটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos 10 ডিগ্রি, সাইন দ্বিতীয় পদে সাইন পজিটিভ হয়, তাহলে মাইনাস cos 10 ডিগ্রি, আর সাইন 300কে আমরা লিখতে পারবো সাইন 300কে আমরা লিখতে পারবো 3 9 27 সাইন 3 × 9 3 9 27 মাইনাস 30 প্লাস 30, তাহলে 3 9 27 থেকে 270 থেকে 30 যোগ করলে 300, তাহলে এখানে এটা কোন পদে আছে? 1 2 3 4 নম্বর পদে, 4 নম্বর পদে সাইন নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3টা ওয়াট, তাই জন্য এটা cos 30 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো মাইনাস cos 30 ডিগ্রি, তাহলে এটা পেলাম, তাহলে এখান থেকে কেটে গেলে দেখো cos 30 cos 10, তাহলে হাফ ইন্টু 0, দ্যাট মিনস এটা ভ্যালুটাও 0 পাচ্ছি, তাহলে 1 2 এর ক্ষেত্রে 0 কোথায় রয়েছে? অপশান এতে, তাহলে 2 এর ক্ষেত্রে অপশান এ পেয়ে গেলাম। অনুরূপভাবে এবার 2 এরগুলো করবো, চলো। দেখো 2 এর 1-এরটা এই ফর্মুলাটা ইউজ করে আমাকে এই ভ্যালুটা বের করতে হবে, তাহলে cos c প্লাস cos d ফর্মুলা কি? 2 cos c প্লাস d বাই 2, তাহলে 306 আর 234 যোগ করলে 6 4 10 3 আর 1 4 3 2 5 আর 1 6 640কে 2 দিয়ে ভাগ করলে 320, তাহলে এটা হয়ে যাবে cos 320 ইন্টু cos c মাইনাস ডি, তাহলে 306 থেকে 234 বাদ দিলে 6 থেকে 4 বাদ দিলে 2, 10 থেকে 3 বাদ দিলে 7, 72 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে এটা 36, তাহলে এটা পেলাম, প্লাস এটা cos c প্লাস cos d, তাহলে 2 cos c প্লাস d, তাহলে 162 আর 18 যোগ করলে করতে হবে 8 2 10 6 আর 1 7 আর 1 8 180 মানে 90, cos 90 ইন্টু cos 162 থেকে 18 বাদ দিলে কত হবে? 8 থেকে 8 4 12 4 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে 4 144কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 72, তাহলে এটা পাচ্ছি cos 72 ডিগ্রি, তাহলে এই পার্টটা পেয়ে গেলাম আমরা। এবার দেখো cos 2 cos 320কে আমরা লিখতে পারবো 360 270 আর 90 0 9 10 11 12 13 14 15 9 7 16, আমার মিস্টেক হয়েছে, এটা 306 আর 234, তখন যোগ করলে কত হবে? 6 4 10 3 আর 1 4 3 2 5 540, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 2 2 4 7 2 14 270 হবে, এটা 320 হবে না, এটা 270 হবে। 270কে আমরা লিখতে পারবো 3 × 90 মাইনাস বা প্লাস 0 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান 0, তাহলে এই পোর্শনটা 0 হয়ে যাবে। এবার 2 cos 3 4 নম্বর পদে 1 2 3 নম্বর পদে ধরো, তাহলে 3 নম্বর পদে cos নেগেটিভ বা 4 নম্বর পদে ধরলেও cos এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে 3, তাহলে এটা হয়ে যাবে 2 sin 0 ডিগ্রি, cos 3 বা 4 যাই কিছু ধরতে পারে, এখানে নেগেটিভ আসলেও কোনো ব্যাপার না, তাহলে sin 0 এর ভ্যালু কত হয়? 0, তাহলে এই পার্টটা 0, তাহলে উভয় 0 পাচ্ছি, তাহলে 2 এর 1-এর ক্ষেত্রে 0 কোথায়? অপশন এ, তাহলে 1-এর ক্ষেত্রে অপশন এ পাবো। অনুরূপভাবে 2-এরটা দেখবো, চলো। এবার দেখো 2-এরটা এই ভ্যালুটা বের
করতে হবে। তাহলে একটু সাজিয়ে নিই। কস 24-এর সঙ্গে আমরা নিব কস প্লাস কস 204, তো 204 বড় আছে আগে লিখি, কস 204 প্লাস কস 24 ডিগ্রি। অনুরূপভাবে কস 125 প্লাস কস এটা হয়ে যাবে 55 ডিগ্রি নিলাম। আর কস 300কে আমরা লিখতে পারবো 3 9 27 প্লাস 30 বা 360 মাইনাস 60 করলে হবে বা এটা করলে হবে, অসুবিধা নাই। কস 204 কস সি প্লাস কস ডি, তাহলে 2 কস সি প্লাস ডি বাই 2, তাহলে 204 আর 24 যোগ করলে কত হবে 4 4 8 2 228, 4 4 8 2 228, 228কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 2 কে 2 2 কে 2 2 4 114 ডিগ্রি ইন্টু কস সি মাইনাস ডি, 204 থেকে 24 বাদ দিলে 0, 10 থেকে 2 বাদ 8, 180, 180 মানে কস 90 ডিগ্রি প্লাস কস 125, তাহলে 2 কস 125 আর 55 যোগ করলে কত হবে 5 5 10, 5 6 7 আর 1 8 আর 180, 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ইন্টু কস 125 আর 55 বাদ, তাহলে 5 7 5 12 70, 70 থেকে 2 বাদ দিলে 35, 2 ভাগ করলে 35, তাহলে এটা পেলাম। আর এখানে কস এটা পেয়ে যাব 3 1 2 3 4 নম্বর পদে, 4 নম্বর পদে কস পজিটিভ আর কস 3টা ওয়ার্ড, তাই জন্য কসটা সাইন হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো কস 90 মানে এটাও 0 এটাও 0 প্লাস সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি হাফ, তাহলে এটা অলরেডি পাচ্ছি আমরা হাফ। তাহলে 2 এর ক্ষেত্রে হাফ কথাটা হচ্ছে অপশান ডিতে, তাহলে 2 এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। এবার আমরা সেম ওয়েতে 3-এরটা দেখে চলো। দেখো 2 এর 3-এর এটা বের করতে হবে, তাহলে 2 এর সঙ্গে আমি 8 নিব আর 6 এর সঙ্গে 4 নিব, তাহলে কস 8 প্লাস কস 2 নিলাম, প্লাস আছে যা কিছু নিতে পারি, কস 6 তারপরে আমি লিখলাম কস 4, এটাকে জাস্ট সাজিয়ে লিখলাম। তাহলে 2 কস কেন আমি কী করে বুঝলাম, 8 2 10 6 4 10 আসছে, তাহলে এটা সুবিধা হবে তাই জন্য। তাহলে 8 প্লাস 2 মানে 10 থেকে একটা এ বাই 2 করলে 5 অনুরূপভাবে 8 মাইনাস 2 6 বাই 2 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 3 প্লাস অনুরূপভাবে কস 6 প্লাস 4, তাহলে 2 কস এটা হয়ে যাবে 5 ইন্টু কস 6 মাইনাস 4 মানে 2 কে 2 দিয়ে ভাগ করলে কস এ, তাহলে এখান থেকে কমন কী যাচ্ছে 2 কস কমন যাচ্ছে আমাদের 5 তাহলে 5 কমন গেল, তাহলে পরে থাকলো কত কস 3 প্লাস কস এ, তাহলে আবার ফর্মুলা ফেলবো 2 কস 5 ইন্টু 2 কস সি প্লাস কস ডি, তাহলে 2 কস 3 প্লাস এ মানে 4 বাই 2 মানে 2 আর কস 3 মাইনাস এ 2 থেকে 2 বাই 2 মানে এ, তাহলে এটা পেলাম আমরা 2 2 4 কস এ কস 2 কস 5, তাহলে এরকম কোথায় আছে আমাদের 4 কস এ কস 2 কস 5 অপশান বিতে, তাহলে 3-এর ক্ষেত্রে অপশান বি পেয়ে গেলাম। তাহলে 2-এরটা আমাদের খতম হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা দেখবো চলো। 3-এরটা 4 সাইন এ সাইন বি সাইন সি ইকুয়াল টু সাইন এ প্লাস বি, এটা দেওয়া আছে, এটা তোমরা 1 2 এটা জাস্ট ফর্মুলা ফেলে নিজেরা করে নেবে। 3-এরটা আমি করাচ্ছি না, ইজি আছে। 4-এরটা আমি করাচ্ছি, দেখো 4-এরটা একটু ভালো অঙ্ক, তাহলে এটা আছে, তাহলে এটাকে আমরা কি করব সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে থিটা প্লাস 5/2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 থিটা মাইনাস 5/2, এটা সমান আমরা পাচ্ছি এ। অনুরূপভাবে এটা যদি করি তাহলে 2 কস থিটা প্লাস 5/2 ইন্টু কস থিটা মাইনাস 5/2, এটা 5/2 এটা সমান বি পাচ্ছি। তাহলে এটা 1 নম্বর নাম দিলাম, এটা 1 দিচ্ছি, এটা দিচ্ছি 2, তাহলে এটা 3 আর এটা 4 হয়ে যাবে। তাহলে 3 ডিভাইড যদি 4 করি তাহলে কী পাবো 2 2 কাটবে সাইন বাই কস, মানে এটা পেয়ে যাব ট্যান থিটা প্লাস 5/2 থিটা মাইনাস 5/2 কস এটা কাটবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো এ বাই বি। তাহলে এটা আমরা পেয়েছি অলরেডি, এটা এই রেজাল্টটা কাজে লাগবে আমাদের, তাই নিয়ে রাখলাম। এবার আমরা বের করতে হবে কস থিটা মাইনাস 5/2, তাহলে 1কে বর্গ করব, তাহলে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা এটাকে যদি বর্গ করি তাহলে বর্গ করলে সাইন থিটা প্লাস সাইন 5 তার স্কোয়ার, আর এটাকেও স্কোয়ার করব কস থিটা প্লাস কস 5 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস 2 সাইন থিটা সাইন 5 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 5, এটা ভাঙলে গেলে পাবো 2 কস থিটা কস 5, এটা সমান পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার 5 কস স্কোয়ার 5 এটা সমান 1, তাহলে 1 + 1 মানে এখান থেকে পাচ্ছি 2 প্লাস 2 কমন নিলে এখান থেকে এটা পড়ে থাকবে কত কস থিটা কস 5 প্লাস সাইন থিটা সাইন 5 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তাহলে কী হয়ে যায় কস অফ এ মাইনাস বি, এটা থিটা 5 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি 2 + 2 ইন্টু কস থিটা মাইনাস 5
ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে পড়ে থাকবে কত 1 প্লাস কস থিটা মাইনাস ফাই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2টা কমন নিয়ে নিচে চলে এসেছে। তাহলে 1 প্লাস এখান থেকে পাচ্ছি আমরা কত 1 প্লাস কস থিটা মাইনাস ফাই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। তাহলে 1 প্লাস কস থিটা, তাহলে এটা কী হয়ে যায় 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2, তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই 2টা এখানে নিয়ে গেলে 4 চলে এলো। তাহলে এখান থেকে কস থিটা মাইনাস ফাই বাই 2 এটা সমান কী পাবো প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 আর উপরে রুট, তাহলে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 প্লাস মাইনাস এটা পাচ্ছি আমরা। তাহলে এটা কোন অপশানে রয়েছে অপশান সিতে। তাহলে 4-এর 1-এরটা পাচ্ছি অপশান সি পাচ্ছি, মানে কস থিটা মাইনাস ফাই সমান এটা পেয়ে গেলাম আমরা। এবার আমরা 4-এর 1-এর 2-এরটা করার চেষ্টা করব। দেখো ট্যান থিটা প্লাস ফাই এটা পেয়েছি আমরা, তাহলে এটা মানে কি এটা সমকোণী ত্রিভুজের এ লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে এই অতিভুজ কত হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা অলরেডি জানি। তাহলে এখান থেকে সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2 এটা সমান কত পাবো, এটা পাবো লম্ব বাই অতি। তাহলে এখান থেকে এটা প্লাস মাইনাস পাবো, প্লাস মাইনাস, তাহলে লম্ব হচ্ছে এ প্লাস মাইনাস অতি মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সাইন থিটা প্লাস এটা কত নম্বরে 2 নম্বরে বার করতে দিয়েছিল। তাহলে 2-এরটা আমরা পাচ্ছি 2-এর এ, অপশান এ। অনুরূপভাবে যদি 3-এরটা বার করি, দেখো আমরা কস অফ থিটা মাইনাস ফাই বাই 2 এটা সমান কত পেয়েছিলাম, এটা সমান পেয়েছিলাম প্লাস মাইনাস 1/2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পেয়েছিলাম আমরা। তাহলে এখান থেকে যদি সাইন অফ থিটা মাইনাস ফাই বাই 2 বের করি তাহলে এটা কত পাবো রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, তাহলে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে 4 লসাগু, তাহলে এখানে কত পাবো 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট এটা 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে প্লাস মাইনাস। তাহলে কস আর সাইন পেয়ে গেলাম, তাহলে ট্যান এর বের করতে হবে আমাকে। তাহলে ট্যান অফ থিটা মাইনাস ফাই বাই 2 বের করতে হবে আমাকে। তাহলে ট্যান অফ থিটা মাইনাস ফাই বাই 2, তাহলে সাইন বাই কস, তাহলে সাইনের ভ্যালু এটা বসাবো 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 প্লাস মাইনাস সাইন বাই কস মানে এটা, তো এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে 2টা উপরে চলে যাবে, নিচে চলে আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম রুটের ভেতর পুরোটাই 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ট্যান অফ থিটা মাইনাস ফাই বাই 2 এটা বের করতে দিয়েছিল। তাহলে 3-এর ক্ষেত্রে এটা ডি পাচ্ছি, তাহলে 3-এর ডি, এটা খুব ভালো অঙ্ক, এটা কিন্তু অনেকটা বোঝার টাইপের অঙ্ক আছে। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারটা খতম হয়ে গেল। আমাদের চ্যাপ্টারের নাম কী ছিল, যোগফল গুণফল রূপফল। তো পরবর্তীতে আমাদের গুণিতক কোণ রয়েছে সেটা করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।